হেই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের তো এখনো অব্দি মডেল অ্যান্সার কি পাবলিশ হয়েই এখন রয়ে আছে। এখনো অব্দি রেজাল্ট বা ওয়েমার রেসপন্স এগুলো আসেনি, আস্তে আস্তে আসবে। এবং কবে কি তোমাদের এগুলো আসতে পারে বা রেজাল্ট দিতে পারে এই সকল নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে এই যে টাইমটা রয়েছে না, এখন এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু কিছু ডকুমেন্টস তোমাদেরকে অবশ্যই রেডি রাখতে হবে, ঠিক আছে? কারণ এই ডকুমেন্টস গুলো তুমি যদি রেডি না করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর হয়তো খুব একটা বেশি টাইম নাও পেতে পারো। যেমনটা আমাদের ডাব্লিউবিজি এর ক্ষেত্রে এবছর রেজাল্ট বেরিয়ে যাওয়ার 7-8 দিনের মধ্যেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে গেছে। তো কাউন্সেলিং এর যে গ্যাপটা সেটা হয়তো তুমি নাও পেতে পারো। তো ওই জন্য রেজাল্টের আগেই তোমাদেরকে ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে যাতে তোমার তখন প্রবলেম না হয়। এবার কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো কিন্তু কাউন্সেলিং এর জন্য ম্যান্ডেটারি, সেগুলো না থাকলে তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না। মানে মেনলি পার্টিসিপেট করলেও তুমি কলেজে ভর্তি বা আপগ্রেডেশন কোনোটাই করতে পারবে না। তো সেই ডকুমেন্টস গুলো কি কি এবং তাছাড়া তোমাদের আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস এবং অ্যাডমিশনের জন্য সেগুলো নিয়ে এই ভিডিওটাতে আমি ডিসকাশন করবো। আর যে ভিডিওটা শেষ অবধি দেখবে, কোথাও স্কিপ করবে না। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন মিস করে যেতে পারো। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছায়। চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ জেনপাস ইউজি রিলেটেড এ টু জেড একদম শেষ পর্যন্ত সমস্ত রকম হেল্প এন্ড সাপোর্ট কিন্তু এই চ্যানেল থেকে পেতে থাকবে। আর তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যদি জয়েন না হয়ে থেকে থাকো অতি অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। দেখো, তোমাদের কাউন্সেলিং শুরু হওয়ার পর না এখানে তোমাদের কাছে দুটো পসিবিলিটি থাকবে। একটা হচ্ছে আপগ্রেডেশন, ঠিক আছে, একটা হচ্ছে আপগ্রেডেশন আর একটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন। এই দুটো কেস তোমাদের কাছে থাকছে, ঠিক আছে? এবার দুটোর জন্য দুটো ডিফারেন্ট টাইপ সেটের তোমাদের ডকুমেন্টস প্রয়োজন। হ্যাঁ, অবভিয়াসলি আপগ্রেডেশনের জন্য যেগুলো লাগবে সেগুলো তোমার অ্যাডমিশনের জন্যও লাগবে, সাথে অ্যাডমিশনের জন্য আরো বেশ কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে। এবার সেই ডকুমেন্টস গুলো কি কি সেগুলো তোমাদেরকে জানতে হবে এবং এগুলোর মধ্যে থেকে কোন ডকুমেন্টস তোমাকে বানাতে হবে সেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। তো আপাতত এই ভিডিওটাতে আমি রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো নিয়ে আলোচনা করবো যে এখানে কি কি লাগবে, এটাতে কি কি লাগবে, ওকে? বা কোনটা এমার্জেন্সি কোনটা ম্যান্ডেটারি কি ব্যাপার স্যাপার সেগুলো। তো ফার্স্ট অফ অল যদি আপগ্রেডেশনের কথা বলি, তো আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমাদের যে জেনপাস ইউজি এক্সামিনেশন, সেই জেনপাস ইউজি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, জেনপাস ইউজির যে র্যাঙ্ক কার্ড বেরোবে যেটা মানে রেজাল্টের পর যখন পাবে যেটা, সেই রেজাল্ট কার্ডটা, র্যাঙ্ক কার্ডটা। থার্ড লাগবে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট লেটার, যেটা হচ্ছে কাউন্সেলিং এ পার্টিসিপেট করার পর যখন তোমাদের অ্যালটমেন্ট আসবে, মানে কোন কলেজটা পেয়েছো সেইটার যে ব্যাপারটা সেটাকে অ্যালটমেন্ট লেটার বলে। তো সেই অ্যালটমেন্ট লেটারটা লাগবে। তার পাশাপাশি তোমাদের লাগবে হচ্ছে একটা বার্থ প্রুফ, ঠিক আছে? বার্থ প্রুফের ক্ষেত্রে তুমি কি দিতে পারো, এখানে তুমি 10th এর অ্যাডমিট কার্ড দিতে পারো, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুটো যে কোনো একটা ডকুমেন্টস তুমি দিতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে? ডোমিসিয়াল সার্টিফিকেট এটা A1 অথবা A2 অথবা বি, এই তিনটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে যাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো সেই ডোমিসিয়াল সার্টিফিকেট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস এবং এটা বানানোর মতন ডকুমেন্টস, যেটা এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদেরকে বানাতে হবে। কিভাবে কি বানাবে ডিটেলসে, সাথে কোনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, এগুলো নিয়ে আমি ডিটেলসে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি ডিসকাশন করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে মিস না হয়, কারণ এটা কিন্তু ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস। এটা না থাকলে তুমি আপগ্রেডেশন অ্যাডমিশন কোনোটাই হতে পারবে না, ঠিক আছে? সিট আসা সত্ত্বেও তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, ঠিক আছে? তো ডোমিসিয়াল সার্টিফিকেট এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, তো এটা লাগবে। এবং লাস্টলি যেটা তোমাদের লাগবে ফর আপগ্রেডেশন সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে? এবার যে যা ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরির সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। এসসি এসটি হলে এসসি এসটি সার্টিফিকেট দেবে। ওবিসি যদি হও তো সেক্ষেত্রে তোমাকে ভ্যালিড ওবিসি এনসিএল সার্টিফিকেট দিতে হবে, যে ওবিসি এনসিএলটা তোমাদের 1/4/2026 পরবর্তী ইস্যু হওয়া, ঠিক আছে? তো সেরকম ওবিসি এনসিএল দিতে হবে। কোন রকম আদার সার্টিফিকেটে কিন্তু চলবে না। আমি যদি ডাব্লিউবিজি এর অ্যাকর্ডিং যদি বলি, ডাব্লিউবিজি তে স্পষ্ট বলে দিয়েছে এনসিএলই লাগবে, অন্য কোনো কিছু তো হবে না। তো সেটাই যদি আমি সেম অ্যাজ ইট ইজ এখানে ধরি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসি এনসিএলটাই লাগবে, ঠিক আছে? তো এখন থেকে এনসিএল এর জন্য চেষ্টা করো, এখন থেকে এনসিএল এর জন্য মানে প্রিপারেশন নিয়ে নাও যাতে বানাতে পারো। কিভাবে কি বানাতে হয় আশা করি নিশ্চয়ই জানো, কারণ ওবিসি যেহেতু স্টুডেন্ট নিশ্চয়ই এর আগে বানিয়েছো, ঠিক আছে? এনিওয়ে, তাছাড়া আমার চ্যানেলেও ভিডিও আছে, সার্চ করলে পেয়ে যাবে। বাট যাই হোক, ওবিসি এনসিএল লাগবে। ইডাব্লিউএস থেকে যারা বিলং করছো তাদের কিন্তু 1/4/2026 পরের ইস্যু হওয়া ইডাব্লিউএস লাগবে। 2026 প্রথম দিকে হয়তো ফেব্রুয়ারি বা মার্চের হলে সেটা কিন্তু ভ্যালিড নয়। 1/4/2026 পরের ইস্যু হওয়া ইডাব্লিউএস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো এগুলো আর বাকি জেনারেল হলে তো কোনো কিছু লাগছে না। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল ডকুমেন্টস আপগ্রেডেশনের জন্য। আপগ্রেডেশনের জন্য এগুলো ছাড়া আর তেমন সেরকম ডকুমেন্টস কিন্তু কিছু লাগে না, ওকে? আর এর মধ্যে থেকে এই একটা ডকুমেন্টসই যেটা কিন্তু বানানোর মতন, এটা নিয়ে আমি কিন্তু ডিটেলসে একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো। ফরম্যাট গুলো কিভাবে বানাবে, কি স্টেপে বানাতে হয় না হয় সমস্তটা ডিসকাশন করবো, ঠিক আছে? এবার যদি আসি অ্যাডমিশনের ক্ষেত্রে, তো অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে এই যে ডকুমেন্টস গুলো বললাম এই সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাজ ইট ইজ তোমার ওখানেতেও লাগবে ফর অ্যাডমিশন পারপাসেও, ঠিক আছে? সাথে এখানে আরো এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগবে। যেমন কি লাগবে সেটা হচ্ছে 10th এর, এখানে যদি অ্যাডমিট কার্ড দিয়ে থাকো দেন ওয়েল এন্ড গুড, যদি না দাও
তাহলে কিন্তু এখানে বার্থ প্রুফ তো দিতে হচ্ছে একটা, তার পাশাপাশি 10th এর অ্যাডমিট কার্ডও দিতে হবে, 10th এর কিন্তু তোমাদের যে মার্কশিট সেই মার্কশিট দিতে হবে। আমি যদি এখানে লিখে দিই 10th এর মার্কশিট, ঠিক আছে, 10th এর মার্কশিট, 10th এর অ্যাডমিট কার্ড, ওকে, 10th এর অ্যাডমিট কার্ড, 12th এর তোমাদের অ্যাডমিট কার্ড, তারপর 4 নাম্বার হচ্ছে 12th এর মার্কশিট, ঠিক আছে, 12th এর মার্কশিট। আচ্ছা, এখানে আরেকটা ডকুমেন্টস আছে, 12th এর মার্কশিটটা এখানে তোমাদেরকে আপগ্রেডেশনের জন্য দিতে হবে, ঠিক আছে, এটা ভুলে গিয়েছিলাম, ওটা লিখতে মনে পড়লো। 12th এর মার্কশিটও কিন্তু তোমাদের আপগ্রেডেশনের জন্য লাগবে। 10th এর অ্যাডমিট কার্ড আর 12th এর মার্কশিট এই দুটো লাগে অ্যাডমিশন তোমার আপগ্রেডেশনের জন্য, অ্যাডমিশনের জন্য এটা দিচ্ছ। তার পাশাপাশি তোমাদের এরপরে এখানে বাকি তো এই ডকুমেন্টস গুলোই লাগবে, তোমার ডোমিসাইল ফমিসাইল লাগছে, ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, এগুলো সব লাগবে, এগুলো মানে একদম ম্যান্ডেটরির মতন ডকুমেন্টস এর মধ্যেই পড়ছে। তার পাশাপাশি এখানে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড দিতে হয়, এটা স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ গার্জেনেরও কিন্তু দিতে হয়, ঠিক আছে, গার্জেনেরও কিন্তু দিতে হয়, কলেজ বেসিসে ভ্যারি করে, বাট লাগে। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবার এই মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু আমাদের যে মানে বোর্ড রয়েছে সেই বোর্ডের এন্ড থেকে কিন্তু অফিসিয়ালি পাবলিশ করেই রাখা আছে, ওকে, জেনপাসের জন্য প্রেসক্রাইব ফরম্যাট করা আছে, তো ওই ফরম্যাটে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাতে হবে। এখানে আবার খেয়াল করে দেখো মেডিকেল ফিটনেসটা কোন দিকে লিখেছি, অ্যাডমিশনের দিকে, কাজেই এই কোশ্চেন্সটা কেউ করবে না যে দাদা আমি যদি আপগ্রেডেশন করি আমার মেডিকেল ফিটনেস লাগবে কিনা, এখানে কি লিখেছি মেডিকেল ফিটনেস, লিখিনি, তো লাগবে না। ভর্তি যদি হও তখন লাগবে, তাও এখানে বেশ কিছু ব্যাপার আছে, যেমন নার্সিং এ তুমি যদি ভর্তি হও, সেটা গভর্নমেন্ট হোক কি প্রাইভেট হোক, তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হয়। বাট প্যারামেডিকেলের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ হলে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয়তো নেবে, বাট প্রাইভেট হলে অনেক কলেজ নাও নিতে পারে, অনেক কলেজ নিতেও পারে, ঠিক আছে, বাট নার্সিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগে। এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা জন্য তোমাদের মানে মেডিকেল ফিটনেসটা যে রয়েছে ফরম্যাটটা বোধহয় 2 পাতার মতন, 2 পাতা বা 3 পাতা, তো ওটা কোনো মানে প্রপার অথরিটিকে দিয়েই তোমাকে করাতে হবে, ডক্টরকে দিয়ে, ওটা নিয়েও আমি পরে ভিডিও দেবো, সেখানে আরো বেশ কিছু জিনিস আমি শেয়ার করবো। বাট এখন এটুকু জেনে রাখো যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, এটা তোমাদেরকে অ্যাডমিশনের টাইমে কিন্তু দিতে হবে, ওকে। এবং এক্ষেত্রে টেস্ট কিছু করতে হয়, সেই টেস্ট গুলোও কিন্তু তোমাদের রিপোর্ট গুলো মানে প্রিজার্ভ করে রাখতে হবে, অনেক ক্ষেত্রে বিশেষ করে নার্সিং এর গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু টেস্ট রিপোর্ট গুলো চাই। তো যাই হোক, আলটিমেটলি একটা মোটামুটি ওভারভিউ দিয়ে দিলাম, আমি পরবর্তীতে তো ডিটেলস আমি আলোচনা করবো, শুধু চ্যানেলটার সাথে টাচে থেকো, সব খবর পেয়ে যাবে। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা একটা মানে ম্যান্ডেটরি ডকুমেন্টস, এবং অ্যাডমিশনের দিনেই দিতে পারলে বেটার, তা না হলে হয়তো পরে দিলেও চলে যায়, বাট গভর্নমেন্ট গুলোর ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু সেই দিনই দিতে হবে, ওকে। তো এটাকেও তুমি বানিয়ে রাখতে পারো, তবে এখন বানানোর দরকার নেই, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যত রিসেন্ট হবে তত বেশি ভালো হয়। তো এই জন্য এটা কি করবে, যেদিন তোমাদের রেজাল্ট বেরোবে, জেনপাসের যেদিন রেজাল্ট বেরোবে, সেই রেজাল্ট আউটের 1-2 দিন বা 3 দিন পরের থেকে তুমি বানাতে শুরু করবে, এটা হার্ডলি 2-3 দিনের মধ্যে ইজিলি তুমি পেয়ে যাবে, ওকে। সো যাই হোক, এনিওয়ে 7 নাম্বার যেটা ডকুমেন্ট সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, বাট নট এমার্জেন্সি, ঠিক আছে, এমার্জেন্সি না যে ভর্তির দিনেই দিতে হবে, না হলে তুমি ভর্তি হতে পারবে না, এরকম ব্যাপারটা না, কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্টস। এবং এই অ্যান্টি র্যাগিংটা দুরকম ভাবে বানানো যায়, একটা অনলাইনে বানানো যায়, একটা কোর্ট থেকে অ্যাফিডেভিটে বানানো যায়, বাট যেটাই হোক না কেন তোমার কলেজের নেম লাগবে। এবার কলেজের নেম মানে অ্যাফিডেভিটটার মধ্যে কলেজের নামটা মেনশন থাকতে হবে যে এই স্টুডেন্টসরা এই কলেজে পড়ছে, তো অবভিয়াসলি বুঝতে পারছো ওটা অ্যালটমেন্ট যতক্ষণ না আসছে ততক্ষণ ওটা তাহলে বানাতে পারবে না, বাট এটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, এটা মানে তোমাদেরকে দিতে হবে, সেটা ভর্তির দিন না হলেও পরে দিলেও চলে যাবে, বাট এই একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। তারপরে তো আছে তোমাদের স্কুল লিভিং বা টিসি বা মাইগ্রেশন যেটা অ্যাপ্লিকেবল সেই মতন সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো তো লাগছেই। আর তার পাশাপাশি আর সেরকম কিছু ডকুমেন্টস বাগারা কিছু নেই, মোটামুটি রাফলি এগুলোই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস। বেসিক্যালি তোমাদের এখানে মেন ইম্পর্টেন্ট ডকুমেন্টসই হচ্ছে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট, এই দুটো, ঠিক আছে, বাকিগুলো মোটামুটি এধার ওধার করে অলরেডি তোমার কাছে আছে, বা টুকটাক কাজ করলে ওগুলো বানানো হয়ে যায়, ওকে। সো এই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস ফর জেনপাস ইউজি 2026 কাউন্সেলিং, সেটা আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন, ঠিক আছে। আশা রাখছি রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে তেমন ডাউটস নেই। তারপরেও আমি তোমাদেরকে একটা পিডিএফ আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখছি একটা পিডিএফ এর লিংক আর কি। তো পিডিএফটা ওপেন করলে তোমরা কিন্তু এই দুটোর আলাদা আলাদা করে ওখানে পিডিএফ ফরম্যাটে আমি ডকুমেন্টস গুলোকে বলে দিয়েছি, নামগুলো যে কি কি বটে না বটে, লাগছে না লাগছে, সেই সমস্ত গুলো আমি দিয়ে দিয়েছি। তো পিডিএফটাও তোমরা ডাউনলোড করে রাখতে পারো যাতে ইন ফিউচার সুবিধা হয়, কত আর ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখবে। তো পিডিএফটা ডাউনলোড করে রাখলে একটা ওভারভিউ পেয়ে যাবে, এন্ড পিডিএফ এর সমস্ত কিছু বলে দেওয়া আছে, কোনটা ম্যান্ডেটরি, কোনটা একদম লাগবে, কোনটা ম্যান্ডেটরি বাট অ্যাডমিশনের দিন না হলেও চলবে, একদম সব মেনশন কিন্তু করে দেওয়া আছে, ওকে। আর এর পাশাপাশি জানিয়ে রাখি আমাদের জেনপাস ইউজি 2026 এর জন্য যে পেড কাউন্সেলিং সাপোর্ট সেটা অলরেডি আমাদের অ্যানাউন্সড হয়েই, সেটা অলরেডি কিন্তু লঞ্চ করাই রয়েছে, এবং যারা ইন্টারেস্টেড অ্যান্ড অলসো যারা কাউন্সেলিং সংক্রান্ত বিশেষ নলেজ নেই, এবছর তো কাউন্সেলিং এর হিউজ চেঞ্জেস আসতে চলেছে, আমাদের ডাব্লিউবিজেই তে হয়েছে, জেনপাসেও আশা রাখছি সেটা ইমপ্লিমেন্ট হবে। তো প্রচুর কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে জিনিসটা। তার পাশাপাশি এই ফিল্ডের ক্ষেত্রে, জেনপাসের ক্ষেত্রে বেশ কিছু স্ক্যাম, বেশ কিছু মানে ফ্রডের ব্যাপার স্যাপার ঘটে, তো সেগুলোর থেকেও একটু দূরে থাকতে হবে, মানে আলটিমেটলি তোমাদের একটু মানে সেফ আর কি থাকতে হবে। আর বেসিক্যালি এখানেতে আমি ওই যে
পেড কাউন্সেলিং আমাদের যে সাপোর্ট রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা এ টু জেড সমস্ত কিছু হেল্প এন্ড সাপোর্ট পেয়ে যাবে, সেটা এন্টায়ার সমস্ত রাউন্ডে, ঠিক আছে। যদি ইমপ্লিমেন্ট হয় আমাদের ডাব্লিউবিজি এর রুলস রেগুলেশনটা, মানে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তিনটেতেই নতুন করে হবে, তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, তিনটের ক্ষেত্রেই নতুন করে চয়েস ফিলিং লিস্ট সেটা প্রোভাইড করে দেওয়া হবে যদি তোমার প্রয়োজন পড়ে। বাট ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তো অবভিয়াসলি দিয়ে দেওয়া হবে, এবং চয়েস ফিলিং লিস্ট যেটা বানানো সেটা এমনি না, সেটা তোমাদের মানে রেজাল্ট বেরোনোর পর এখন থেকে এনরোল করলে অবভিয়াসলি এখন তোমরা 100 রুপিস মানে কমে আর কি, মানে এখন তোমরা যদি কেউ এনরোল করো তো সেক্ষেত্রে 300 রুপিসে কিন্তু তোমরা এনরোল করতে পারবে ফর বিএসসি নার্সিং অর প্যারামেডিক্যাল, ঠিক আছে, যেটাই হোক না কেন। বাট এটা আফটার রেজাল্ট হলে কিন্তু 400 রুপিস হয়ে যাবে। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও, অ্যান্ড এটার মধ্যে সমস্তটা ইনক্লুড থাকছে, এবং তার পাশাপাশি তোমাদের যে চয়েস ফিলিং লিস্ট দেওয়া যেটা, সেটা হচ্ছে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, তোমাদের র্যাঙ্ক যখন পেয়ে যাবে, তারপর আমি তোমাদেরকে কল করে নেবো, কল করে তোমাদের যা কিছু ডাউট, কোয়ারিজ, কনফিউশন আছে সমস্ত কিছু শুনবো, সেগুলোর সলিউশন দেবো। তার পাশাপাশি তোমার কি কি প্রেফারেন্স রয়েছে, কি রিকোয়ারমেন্টস রয়েছে, অনেকে থাকে না প্রাইভেটের ক্ষেত্রে হলে এত ফিজের বেশি যাবো না, ওই লোকেশনে হলে হবে না, বিভিন্ন রকম যে ব্যাপার আছে, বিভিন্ন রকম যে ফ্যাক্টর রয়েছে যেগুলো চয়েস ফিলিং এর জন্য ইম্পর্টেন্ট, তো সেই সমস্ত কিছু জেনে শুনে সেই মতন তোমার জন্য একটা বেস্ট চয়েস ফিলিং লিস্ট কিন্তু বানিয়ে দেওয়া হবে আমাদের এন্ড থেকে, যেটার থ্রুতে তুমি কিন্তু তোমার র্যাঙ্কেতে বেস্ট লিস্ট পাবে। কারণ চয়েস ফিলিং হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের কাউন্সিলিং এর, যেটার উপর তোমার এন্টায়ার আপকামিং ফিউচারটা কিন্তু ডিপেন্ড করছে। ওখানে একটু ভুল করলে ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমার কিন্তু ভালো কলেজ নাও পেতে পারো। ওকে, সো অবশ্যই যদি কেউ চাও ইন্টারেস্টেড তো সেক্ষেত্রে এনরোল করতে পারো। আর যখন আমি কল করবো, শুধু যে তোমাদের সাথে তা নয়, কোনো গার্জিয়ানদের সাথেও কথা বলাতে চাইলে সেটার জন্য আছি, কোনো চিন্তা নেই। আর কল যে 10 মিনিট 15 মিনিট তা নয়, যতক্ষণ না তোমার ডাউটস ক্লিয়ার হচ্ছে বা সমস্ত কিছু জানা হচ্ছে ততক্ষণ অব্দি আমি আছি, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করতে পারো। কিভাবে এনরোল করবে, স্ক্রিনে যে গুগল ফর্মের লিঙ্কটা দেখতে পাচ্ছ, গুগল লেন্সের থ্রুতে কপি করতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি গুগল ফর্মটার লিঙ্কটা দিয়ে রাখবো। ফর্মটা ওপেন করো, ওপেন করলে ওখানে দেখতে পেয়ে যাবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, মানে চাওয়া আছে, ওগুলো ডিটেলস গুলো দেবে। পেমেন্টের জন্য ওখানেই কিউআর দেওয়া আছে, পেমেন্ট করবে, পেমেন্ট করে সাবমিট করে দেবে, আমাদের এন্ড থেকে তোমার সাথে কন্ট্যাক্ট কিন্তু করে নেওয়া হবে। আর মানে বিফোর রেজাল্ট তখন তো ধরো এই নিয়ে ডিসকাশন তেমন হবে না, মানে চয়েস ফিলিং রিলেটেড, বাট তখন তুমি হয়তো কোনো কলেজের পার্টিকুলার বিষয়ে জানতে চাইলে সেগুলোর বিষয়ে তথ্য দেওয়া হবে, বা হয়তো কোনো ডকুমেন্টসে কিছু প্রবলেম আসে সেগুলো জানানো হবে, কাউন্সেলিং প্রসেস নিয়ে বুঝতে পারছো না জানানো হবে, সমস্ত কিছু হবে। বাট আফটার রেজাল্ট তোমাকে কল করে সমস্ত কিছু জেনে চয়েস ফিলিং লিস্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, সো যাই হোক, এই ছিল আর কি আজকের ভিডিও এবং তোমাদের অল রিকোয়ার্ড ডকুমেন্টস ফর চেম্পাস ইউটি 2026। আশা রাখছি মোটামুটি পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং যদি কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করাবে, এবং ভিডিওটা একটা লাইক করে দেবে। তো বাস এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।